প্রথমে যেই পুজো প্যান্ডেলটির কথা বলবো সেটি হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো 2025। তো দেখতেই পাচ্ছ তোমরা এই অসাধারণ পুজো মণ্ডপটি, আর ভেতরে ঠাকুরটিও দেখো। এরপরে নাম্বার 2 এ যেই প্যান্ডেলটির কথা বলবো সেটি হচ্ছে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের যে পুজো মণ্ডপ ITI মোড়ে, সেই পুজো মণ্ডপটি তোমরা দেখছো। এই অসাধারণ পুজো মণ্ডপটি হচ্ছে নাম্বার 2, আর ভেতরে ঠাকুরটিকেও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যেই পুজো মণ্ডপটির কথা বলবো সেটা হলো কল্যাণীর রথতলা স্পোর্টিং ক্লাব। তো দেখতেই পাচ্ছ কল্যাণী রথতলা যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ হলো নাম্বার 3। এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 4, যে পুজো মণ্ডপটির কথা বলবো সেটি হচ্ছে বনগাঁ প্রতাপগড়ের যে খেলার মাঠ হসপিটালের উল্টো সাইডে, সেই মাঠের পুজো মণ্ডপটি তোমরা দেখছো। অসাধারণ পুজো মণ্ডপটি, আর উপরের চূড়াটাও অসাধারণ। এরপরে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বনগাঁয়, 5 নম্বরে যেটা আছে সেটাও হচ্ছে বনগাঁয়, আর 6 নম্বরে যেটা আছে সেটাও অভিযান সংঘ বনগাঁ। তো দেখতেই পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপটি। এরপরে আমরা যেখানে যাব সেটি হচ্ছে হরিণঘাটা। এই হচ্ছে হরিণঘাটার টপ পুজো প্যান্ডেল, আর এটা হচ্ছে গিয়ে ঠাকুরনগরের টপ পুজো প্যান্ডেল। দেখতেই পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপটি। তো তারপরে আমরা চলে আসি বনগাঁয়। এই হচ্ছে বনগাঁর আরেকটি টপ পুজো প্যান্ডেল, আর এটাও হচ্ছে বনগাঁ। দেখতেই পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপটি, আর ভেতরের ঠাকুরটিও কিন্তু খুবই অসাধারণ। এরপরে আমরা যেখানে যাব সেটা হলো গোবরডাঙ্গা, আর এই হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন রোডের সবথেকে সুন্দর একটি পুজো মণ্ডপ। আর এরপরে যেটা আছে সেটাও কিন্তু গোবরডাঙ্গার কালীবাড়ির পার্শ্বস্থ ময়দানে কিন্তু এই পুজো মণ্ডপটি তোমরা দেখতে পারবে নেতাজি বয়েজ ক্লাবের। আর এরপরে আমরা যাব গোবরডাঙ্গা সাহাপাড়ার পুজো মণ্ডপটি তোমরা দেখছো, অসাধারণ পুজো মণ্ডপ। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ির পাশে। এদের কিন্তু এই বছরের থিম ছিল কলকাতা শহর, আর এটাও কিন্তু গোবরডাঙ্গা শ্মশানের পাশে, শ্মশান রোডে। দেখতে পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপটি। আর এরপরে আমরা যেই পুজো মণ্ডপটির কথা বলবো সেটি হলো বনগাঁর। এটা কিন্তু একটি চরকা থিম তৈরি করা হয়েছে এই বছরে বনগাঁ স্টেশনের পাশে। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা কুণ্ডপুকুরের পুজো মণ্ডপ, অসাধারণ পুজো মণ্ডপটি। তো এই ছিল কলকাতার টপ 20